আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো চলে আসলাম আজকে বড় ছেলের আবদার মিটাতে। তো বড় ছেলে আজকে কয়েকদিন যাবত বলতেছে যে আম্মু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও, আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। তো আমি আসলে সময় করে উঠতে পারিনি, কারণ হয়তো আজকে গরুর মাংসটা ভিজাইছি, দেখা যায় রান্না করব, বা ওর বাবা বলছে যে না আজকে বিরিয়ানি না, আজকে একটু জাল মাংস রান্না করো। তো এই করতে করতে আসলে রান্না হয় নাই। তো আজকে ভাবলাম যে না, ছেলের আবদারটা একটু পূরণ করি। তো প্রথমে মশলা দিয়ে নিলাম, পরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, করে একটু হালকা বাদামি কালার হইলে মশলাটা ভালো করে কষাইলাম। কষানোর পরে একটু হালকা মরিচের গুঁড়ো দিছি, কেউ দিতে পারেন, বা আমি একটু কালারের জন্য দিছি। তো কষানোর পর এখন ভালোভাবে একটু কষিয়ে লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে আরেকটু কষাবো। কষানোর পরে দেখি তেল যদি উপরে ছেড়ে আসে, দেখতেই পারছেন বন্ধুরা, তেল উপরে একটু একটু করে, হ্যাঁ এখন পুরোপুরি তেল ছেড়ে আসছে। তো মাংসটা ভালোভাবে ধুয়ে অন্য আরেকটা পাত্রে রাখা ছিল, এখন এক এক করে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আমি সলিড মাংস নেই, একটু চর্বিযুক্ত, যেহেতু বিরিয়ানি পাক করব, একটু চর্বির সাথে মাংসটা নিছি। তো এখন মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়া দিব। দেওয়ার পরে মাংসটা মশলার সাথে যে গা গা লেগে যায়। তো বন্ধুরা দেখছেন, একটু ভালো করে কষানোর পর এখন আমি চালটা আগে থেকে একটু ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তো সেই জর্জরা চালটা দিয়ে দিলাম। তো এখন চালটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে চালটা যে একটু মশলার সাথে মিশে বা একটু তেলে ভাজা ভাজা হয়, তো আপনারা দেখতেইছেন। তো ভাজা ভাজা হওয়ার পরে এখন সম্পূর্ণ নাড়ানাড়ি করা শেষ পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম, আগে যেহেতু আমি বিরিয়ানি পাক করবো, আগে থেকে অন্য একটা পাত্রে আমি পানি ফুটিয়ে রেখেছি। তো ওই ফুটানো পানিটা আমি বিরিয়ানির সাথে দিব। যেহেতু বিরিয়ানিটা পাক করলে অনেকে কাঁচা পানি দিলে বিরিয়ানিটা হয় কি, এক সাইড ফুটে আর এক সাইড ফুটে না, মানে একটু চাল ভিতরে থাকে, দানা দানা ভাব থাকে, বিরিয়ানিটা আসলে খেতে অত ভালো হয় না। আর গরম পানিটা মিশাইলে ওই বিরিয়ানিটা অতি দ্রুত ফুটলে সব দিকে গরম পানিটা থাকার ফলে বিরিয়ানিটা খুব সুন্দর জর্জরা হয়। তো দেখতেছেন বন্ধুরা, আমি গরম পানি অ্যাড করে এখন একবারে দমে রেখে দিব। তো আধা ঘন্টার মতো আমি দমেই রেখে দেব, একবারে নাড়ানাড়ি করব না, একবারে লাস্ট পর্যায়ে নাড়া দিব। তো বন্ধুরা দেখতেছেন, এখন আমি একটু নাড়া দিয়ে দেখব যে আমার বিরিয়ানিটা কী অবস্থা। তো আশা করি